ও মুসলমানের লাগি দুনিয়া, ও মুসলমানে গান বাজনা শুনতে পারবো তার জায়েজ আছে, কিন্তু মুসলমান পুরুষ আর মহিলা গান শুনাও হারাম, গান গাওয়াও হারাম। গানোর তালে ঠুট মিলানি, ঠেং মিলানি, হাত মিলানি, শরীর মিলানি সম্পূর্ণ আসদ্দুল হারাম। খৌ নাউযুবিল্লাহ, আর জোরে খৌ নাউযুবিল্লাহ। এখন আমরা বর্তমান ইয়ং জেনারেশন যাহারা আছেন ওনারা কি হেতেরা কি গানটা গায় না ভাই? বলে হেতে গানটা গাইতে বড় ভাল লাগে। এই বেঙ্গালুরে থাকে একদল আছে না, কিছু মাঝে মাঝে দেখা যায় ফুলা ভাইটা যে ড্যান্স দেয় এমনি এমনি ড্যান্স দেয় না? আন্নে কোন হেইটা রুজি করতে গেছে, ওখানে কি ড্যান্সের জন্য গেছে? আরে কোন না হেতে গো এখানে কেন গেছে? ফেটের তারা নাকি হেতি করবার লাগি গেছে? কেন গেছে? আরে বলেন না রে ভাই, কইলে তো খালি গাইলানি শুরু হন তাকি হতে গাইল শুরু নানি। তুই গেলে রুজিক বেটা হিনো গিয়া ড্যান্স দেখানে কই জিরা এটা আপনি বুঝতে না, এটা আই এম পার্সোনাল ম্যাটার। ও ইংরেজি আলার গরের ইংরেজি আলা, হ্যাঁ হেউ মনে করে খালি ইংলিশটা না, আঙ্গ আর ইংলিশ জানি না রে ভাই। আঙ্গ তো হেত্তি করে ভাত খায়, এরকম করে ভাত খায়, ইংলিশ হেউ জানে। মুসলমানের ফুয়া তুমি তো দুর্গা পূজার যাওয়ার কথা নাই, সিনেমা হলে যাওয়ার কথা নাই, নাইট ক্লাবে যাওয়ার কথা নাই। এটা তো ইসলাম আর মুসলমানের ভিতরে না। কোন সাহাবি কোনদিন নাইট ক্লাবে গেছেন? কোন প্রমাণ আছে? বলেন আছে? তুই গেছ রুজি করার তেন নাইট ক্লাব ওখানে রে ভাই। আর আমি মাতলেও তখন তা কি কইবে মোল্লা এক করিলে মুখুনে আমরাও করতে পারছ না। ও তো মাইদাও তো রিলস বানাই গাইলাইছ, তো তুই না আমারে গালি আমার লসটা কিতা করতে কিচ্ছু না, বরং তোর ক্ষতি হতে ভাই। এক মুসলমানের ফুয়া নাইট ক্লাবে যাওয়া আসদ্দুল হারাম, জিনার গুনাহ। কেন যাও রে ভাই? রুজিত গেছো রুজি করো, তুমি মেঘালয় গেছো, মিজোরাম গেছো, ইনো তো হিতার খরইয়া ঘুরবার কথা নাই। বাড়িত মা তুইয়া, বাপ তুইয়া, বাই তুইয়া, বোন তুইয়া, গোষ্ঠী সারা তুইয়া গেছো, পেট্রোল লাগি নানি আছো না? মাদর বাণী ঠান্ডা করবার লাগি নানি? অগু ঠান্ডা করিয়া যদি তোরা পুঞ্জি বাসে তে বাইকে খান লইলা, আরো তোরা বাসলে একটো এখান লইলা, আরো তোরা বাসলে সুইফট এখান লইলা, বলে নানি? মাঝে মাঝে তোরা ফুর্তি করলা বালা টেকা দিছে, কিছু স্টাইল করতা, এটাও মানলাম। কিন্তু আমি জিকার করিয়ার গান শুনা হারাম না হালাল ভাই? গানর লগে হাত ঠুট মিলানি হারাম না হালাল? গান বানাইয়া রিলস ভিডিও বানাইয়া নারী জাতির ফটো এড করিয়া যতজন মানুষের টেকা কামাইবা, এটা টেকা হারাম। এখন ও টেকা কামাইয়া ফেমাস হয়ে গেলা তো আপনি ভারতের মধ্যে বহুত বড় কন্টেন্ট ক্রিয়েটার। কিতা ভাই? কন্টেন্ট ক্রিয়েটার। তাতে ফেসবুকে স্ট্যাটাস থাকবো আই এম বাইক লাভার, আই এম লেট আপ, আই এম সিঙ্গেল বয়। হিগে লেখিয়া তৈব আই এম অ্যাটিটিউড বয়। লেখে নানি? এই যে আমি জিকার করি আর যেটা পাই আনতে আই এম অ্যাটিটিউড বয়। ভাই অ্যাটিটিউড অর্থ কিতারে ভাই? অহংকার নানি? অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? ও আর খো না কিতার লাই দরি দিছিলি হযরত। অ্যাটিটিউড শব্দ অহংকার নানি? আপনি জিকার করি আর ভাই তুমি যে স্ট্যাটাস লেখলা আই এম অ্যাটিটিউড বয়, মাই সেলফ ইয়োর মাই লাইফ যে লেখিয়া হো আই এম অ্যাটিটিউড বয়, এখান দিয়ে পরিচয় ওঠা নানি যে আমিও একটা অহংকারের ফুয়া। আমার বাপ অহংকার করতো, আমার দাদাই অহংকার করতো, আমার তাকি যেগুন কিয়ামত পর্যন্ত আইবা এগুন অহংকারের বংশধর হইবা ওখান নানি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জমিন অহংকারী হলো সাবধানে রওয়াই। আল্লাহর আদালতের সামনে অহংকারী করিয়া তকব্বুরি করিয়া কইল, ও আল্লাহ তুমি তো দুনিয়ার তাকি জন্নত বানাইয়া রাখছো, দুনিয়ার কোনো মানুষে দেখছে না জানে না। আমি সাবধানে তোমার লগে চ্যালেঞ্জ করিয়া কইয়ার জমিন আমি জান্নাত বানাইয়া দিয়ার, দুনিয়ার মানুষে আমার জন্নত দেখবো, আমারে খোদা মানবো। তোমার ভাই জীবনে কোনো উম্মত যাইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ খোল্লা যা দুনিয়ার তাকি যত দামি পাথর গুলা, যত আকিক পাথর তাকি লইয়া হীরামণি মুক্তা দিয়া দুনিয়ার যত সৌন্দর্য হল জন্নতর মধ্যে আনলো রে ভাই। এমনকি দুনিয়ার সবচাইতে সুন্দরী রমণীয় হল যে তার বর্তমান সার্টিফিকেট দেব হয় বিশ্ব সুন্দরী নামে, ওরকম সুন্দরী নারী হল যুবক হল জন্নত আনলো। দুনিয়ার সবচাইতে দামি এসি তাকি লইয়া
দামি ব্যাগ তাকি লইয়া ফল ফ্রুট তাকি লইয়া সব কিছু জন্নতর মধ্যে দিয়া রেওয়াই জন্নতর খামগুলা যখন সাদ্দাতে কমপ্লিট করাইল ও সময় এখানো সাদ্দাতের ঘোষণা দেওয়া হইল আমাদের রাজা বাদশা জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে আপনি উদ্বোধন করতে পারবা আজকে তাকি ওখান চালাইতে পারবা সাদ্দাতে যখন কই দিল আমি তো বিকাল বেলা ইয়া আনুষ্ঠানিক সূচনা করি আর আল্লাহ লগে লগে ফরমাইন্ডে মালাকুল মাউত না ফরমানে আমার লগে চ্যালেঞ্জ করিয়া চ্যালেঞ্জ জানাইয়া জন্নত বানাইছে আমি আল্লাহ হইয়ার না ফরমানে যেন জন্নতর ভিতরটা দেখতে না পারে তুমি যেন এর আগে তার উত্তর দক্ষিণ করো সুবহানাল্লাহ সাবাইছুন যে সুন্দর হইয়া আগে করে আফা অখল খাই দুথারা বাজাইয়া আর সুন্দর রাজধানী সিংহাসন লইয়া বাজাইয়া সাবাইছুন আমরা মাঝে মাঝে দেখছেন দোকান উদ্বোধন করা ফিতা খাটিয়া হ্যাঁ বাপরে বাপ দোকান এখন খুলছ দুনিয়ার কিতা আম্বানির দোকান খুললাই নি ফিতা কাঠরায় গিয়া যে সুন্দর আর হেন কইতা মুবারক বা শুভ কামনা রইল ইকে পয়লা খ্রিস্টানি কালচার দিয়ে দোকান শুরু করলো আর তোমার শুভ কামনা কি কাজটা হয়ে গেল বলে ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা মুসলমানের কালচার তেখেনে করা কইবা নাই তা উয়াম্মা করি রে বা আমার তো ফ্রেন্ড দখল আছে ইটা তো আইতা মিষ্টি খাইতা জিলা দোকান উদ্বোধন করাক কোয়া আলিম অকল জমাক কোয়া হাফিজ অকল জমাক কোয়া ফরাক কোয়া দোয়া করক কোয়া আমি এর বিরোধিতা নাই মরি গান খেলে কইবা হুজুর বহুত মেসা বকলে ভাই মেসা বকলে খরচ খেলে কইতে পারতাম না আমিও আমারও বুঝে আসে না ফিতা খাটন খেনে ইসলামের কোনো শরীয়ত আসেনি কোনো মুসলমান ইমাম আবু হানিফা ফিতা খাটিয়া কোনো দোকান উদ্বোধন করছেন জানা আসেনি মাতো না সাদ্দাত গেছেন ফিতা খাটিতা শুরু হয়ে দিত ওই সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির সাবে এক ফাও ভিতরে ঢুকাইছেন দে ভাই আরেক ফাও বারে রইছে আল্লাহর হুকমে লগে লগে জমিন থেকে বিদায় দিলা নাউযুবিল্লাহ মোহনপুরের যুবক তুমি অ্যাটিটিউড বই খয়া স্ট্যাটাসের মধ্যে তুমি লাগারায় অর্থাৎ আমার আল্লাহর আদালত তুমি অহংকারওয়ালা একজন পুরুষ বলিয়া পরিচয় দেরায় অহংকার প্রতিটা জাতির পতনের মূল যত মানুষে জমিন অহংকার আর তকব্বুরি জমিন করেছে রে ভাই এরা জীবনে কোনোদিন মাথা লইয়া দাঁড়াইতে পারছে না ঠিক কিনা কারুনের মতো মানুষেরও আল্লাহ ধ্বংস করলো নমরুদের মতো মানুষেরও আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাইজ ঘোরাইল রে ভাই আল্লাহ সামান্য ক্ষমতার মালিক বানানোর কারণে নমরুদের মতো বেঈমানের হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দরবার আর ধ্যান করিয়া চ্যালেঞ্জ দিল আজ তাকি তোমার আল্লাহর কত বান্দা তুমি ভাবার আমি নমরুদের কত প্রজা হল ভাই আজকে আমি ঘোষণা করিয়া দিলাম গোটা দুনিয়ার মানব জাতির খোদা আমি নমরুদ দেখো নাউযুবিল্লাহ কিতাব হইলা অত লেথরা রাজাস লইয়া পর্যন্ত গেছে তীর ধনুক লইয়া হনো গিয়া মারছে আসমানে দি খৌসাই হেওন তাকি তীর ধনুক সারলে কিতা যাইব কিনি আসমানরে ভাই কত নম্বর বাটপারি গু আসলো খৌসাই ইটা বাটপার নাম্বার মনে হয় বর্তমান কোনো গুনাই আসবি কত নম্বর বাটপার হনো গেছে হে উড়াল দিয়া হেলিকপ্টার তো আগে আসলো নি বানাইছে বানাইয়া গেছে হনো উড়াল দিয়া গিয়া মারছে আল্লাহ কইল ও জিব্রাইল হে তো বড় আম্মা করি আইছে আমারে মারতো নাউযুবিল্লাহ হো নাউযুবিল্লাহ এক কাম করো ভাকিয়ে গু দব করো আর সাবর গুত্রা রক্ত লাগাইয়া দিলাও ও সাবে গু সারি শুন নানি হবাই আল্লাহ রক্ত লাগাইয়া দিলা দেবাইলা আইয়াও কইল ও ইব্রাহিম ও দেখো তোমার খুদারে মারি লাইছি হো নাউযুবিল্লাহ ও নমরুদের আল্লাহ সাইদ করাইছে রে ভাই দুনিয়ার কোনো বাসর দরকার হয় নাই দুনিয়ার কোনো রডর দরকার হয় না ইলেকট্রিক শটর কোনো দরকার হয় নাই আল্লাহ ল্যাংরা মশা দিয়া অহংকারওয়ালা নমরুদ রে ভাই আল্লাহ সাইদ করিয়া জমিন তাকে বিদায় দিছে ঠিক কিনা এলা কিতা করিও না এটা জায়েজ নাই হ্যাঁ নিজের একটা স্ট্যাটাস আছে মনে করো আমরা যে তার আত্মসম্মান মনে করি ওখান নানি আপনারা চা আগে খাওয়াইছেন নানি নার বাদ আইজারি ইগাও সারা বেটির উদ্ভাইসা সাদর হয়ে গেছে না আলহামদুলিল্লাহ ইগাও আইয়াও বুধবাইছি দিনদারি আছে আল্লাহ ইগাওরে আল্লাহ আরো উন্নত করুক কহো আল্লাহুম্মা আমিন তের লাগি কাল করিও না ভাই আইন আদর্শওয়ালা বনো আখলাকওয়ালা বনো চরিত্রের এমন এক দাম রে ভাই চরিত্রের এমন এক দাম দুনিয়ার তাকি গেলে বুঝবে চরিত্রবান মানুষের দাম কত খান
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছনি? কত বড় এক সাহাবী, যার শ্বশুর হইলা গোটা মানব জাতির রহমত, গোটা মানব জাতির নাই কুল কায়নাতর রহমত, যার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ফুয়া দুইজন হইলা হযরতে ইমাম হাসান আর হুসাইন, জন্নতর যুবক হকলর সর্দার, যার বিবি হইলা হযরতে ফাতিমাতুজ জোহরা, সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারী হকলর সর্দারিনী, আর তাই নিজেও জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত। ও হযরতে আলী রে আল্লাহ এত দাম এত সম্মান দেওয়ার পরেও জীবনে কোনোদিন হযরতে আলীর মাঝে কোনো শান শৌকত আসলো না, জীবনে কোনো জমিনের মধ্যে কোনো স্টাইল আসলো না। আর আমরা 3 টাকার মালিক হইলে 14 টাকার দাফ দেই, অর্থাৎ অহংকারী এই কাল বলি যায়। আর যত মানুষ অহংকার করছে এরা পতন হইছে। এর লাগি কোরআনে কারীমে এক জায়গাতে আল্লাহ বলেন, জমিনে আমি কোনো মানুষের কোনো সময় ইজ্জতর আসন বইয়া আমি আল্লাহ পরীক্ষা করি, কোনো সময় ক্ষমতা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি, কোনো সময় আমি ধন দৌলত দিয়া পরীক্ষা করি রে ভাই, কোনো সময় আমি আল্লাহ সম্মান দিয়া পরীক্ষা করি, কোনো সময় আমি আল্লাহ জমিনত তারে বেশি করি ফুয়াই নকল দিয়া পরীক্ষা করি, কোনো সময় আমি আল্লাহ বেশি ফুরিন দিয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ। আল্লাহ কর আমি কোনো সময় মানুষের পরীক্ষা করবার লাগি সম্মান দেই, কিতা করবার লাগি ভাই? সম্মান পরীক্ষা করবার লাগি। খেউরের আখতা নেতা বানাইলা, জীবনে কোনো গুর বেঙ্গে ছিলেন আলু বাঙ্গাল, আখতা এক দল তাকে হারাইলো, আল্লাহ হাবগুড়ি দিলা হারাইয়া মায়া দে অগুরে বুট অগু দি ঠোক, ও সিগনেচার জানে না হেও দেখবাই আসাম বিধানসভার এক মেম্বার। মাতখান বাস্তব না নি ভাই? হ্যাঁ, জীবনে বক্তব্য দেওয়া জানে না, PhD পড়ায়, আর না এখনো গিয়ে নাকো খাও যায় ওলা হেও কিতা বিধানসভার এলএমএলএ, বিধানসভার এলএমএলএ, দুইটা খেয়ে করাইছে বন্ধায় না আল্লাহ পরীক্ষা করবার লাগি সম্মান দেয়। ও জায়গাত আপনি সম্মান পাইয়া আপনার দায়িত্ব আপনি অটল থাকা। কোনো মানুষের যদি আল্লাহ হঠাৎ দন দিলায়, আপনি মনে করবা আল্লাহ তাকি তারে পরীক্ষা দেওয়ার লাগি, পরীক্ষার লাগি দন দেওয়া হইছে। দন ভাইয়া যত মানুষের দনের ক্ষতি করবায়, ক্ষমতার অপব্যবহার করবায়, এতিম মিসকিনের হক মারিয়া খাইবাই, অসহায় দুর্বল মানুষের অত্যাচার জুলুম করব রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার 1 বছর 2 বছর সুখে খাইলেও 12 বছর তাকি আল্লাহ তোমার পতন ঘটাইব। নাউযুবিল্লাহ। এলাকে একটা ক্ষমতাবান হইলে খেউরের জুলুম দিও না, একটা পয়সা আলা হইলে খেউরের জমিনে সেথাইও না। মনে করিও পয়সা এগুলো হবাতে কি আইস? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, জমিনে যদি তোমার চরিত্র আখলাকে জমিনের মধ্যে যদি তুমি সুন্দর করতে চাও, আমি নবীরে জমিনের মধ্যে ফলো করো, জমিনটাকে অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহরে জমিনে ইতাআত করো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে জমিনের মধ্যে অনুসরণ করো। কারণ নবীরে যত উম্মতে জমিনে অনুসরণ করবায়, জমিনে যত উম্মতে ফলো করবায়, এই উম্মতে জমিনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে আপনার জমিনে পাইতা নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে দেখতা নাই। এই উম্মতে আপনার জমিনটাকে কিভাবে জমিনটাকে অনুসরণ করবা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতে আমার হুকুমগুলা মানিয়া, আমার সুন্নতের উপরে যদি আমার উম্মতে মায়া লাগায়, মহব্বত জমিনও লাগায় রে ভাই, আমার উম্মতে যদি মহব্বত আর ভালোবাসা দিয়ে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইলায়, এই উম্মতে আমি নবীরে জমিনের মধ্যে ফলো করলো, ভালোবাসলো। আর আমার যত উম্মতে আমারে ভালোবাসবো, মহব্বত আর মায়া করব, কিয়ামতের ময়দানে অত উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। অনুসরণ করো কুয়া দুনিয়ার বেহায়ায় তারে, দুনিয়ার সামান্য টেকা পাইবার লাগিয়া, দুনিয়ার মানুষের সামনে নিজের পরিচিতি তুলা ধরবার লাগিয়া নিজরে বেহায়া বানাইও না, নির্লজ্জ বানাইও না, নিজরে দুনিয়ার মানুষের সামনে এক জমিন কুলাঙ্গার হিসাবে বানাইও না, বানাও একজন বালা মানুষ। হযরতে আমিরে শরীয়ত সাহেব রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহিরে এর কিতা কোনোদিন রিলস বানাইছিলেন? মাথো না? কোনোদিন গান বানাইছিলেন?
তো তানে কিটা দুনিয়া চিনছে নানি মাথুন না চিনছে নানি তুমি গান বানাইয়া তোমার দুনিয়া চিনতো এখানে তুমি আল্লাহ ওয়ালাও না রসুলের প্রেমিকও না দুনিয়ায় তোমার চিনতো নানি মাথুন না এখানে আজ থেকে 2 বছর আগে মুস্কান নামে এক মহিলা সারা তাই জয় শ্রীরাম কইয়া তো দবনি দেওয়াইছিলা আর তাই একলা কিতা কইছলি মাতো না কিতা কইছলি আল্লাহ দুনিয়া চিনছে নি তাই রে মাতো না দুনিয়া চিনছে নি তাই চিনছে না আল্লাহ চিনাইছই হ্যাঁ তো ইমানও অটল থাকলে তো আল্লাহ এমনিও দুনিয়ার মানুষক দিল টালিয়া দিলাইব তো তুমি হিনো হামাইতাই না আমার ভাইয়া বুঝরায় না কবর একটা সেকেন্ড কবর যদি যাইতে রে বাইতে বুঝতে কোনো লাইনে টেলিফোনের ব্যবস্থা নাই না দাদার খবর একবার দিখাইলে বলে রে সাহেব জমিনও তো বহুত বিড়ি খাইয়া আইলা নমাজ থইয়া বহুত আইল ঠেলিয়া আইলা নমাজ থইয়া বহুত 2 নম্বরই করিয়া আইলা নমাজ থইয়া খুব কুয়াশান হালত কিথা ও বুঝলা লাগে আমার ভাই আল্লাহ কেউ আসতে চরিত্র ঠিক করো আখলাক ঠিক করো নিজের আদর্শবান বানাও না আপনি কিতা মনে করেন মাতিলে মাঝে মাঝে আপনার কিছু জিনিস মাথায় হয়তো খারাপ পাই আপনি মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে মাতিয়া কইনা বেটি দ্বারে আপনি ফাইন এন কিতা চরিত্রবান কইনা ফাইননি হ্যাঁ আমার ভাই আনতে মাঝে মাঝে ফেসবুকে লেখবা আমার গার্লফ্রেন্ড বড় পর্দাওয়ালা তো ডাইরেক্ট গার্লফ্রেন্ড লেখন না লেখন জিএফ লেখন না নি যে আমার জিএফ বড় পর্দাওয়ালা ভাই দুনিয়াত কোনো নারী পর্দাসীন কোনো নারী যদি হয় কোনোদিন কোনো পুরুষের জিএফ হইতে পারে না দুনিয়াত কোনো নারী যত নমাজি হোক যত আমলি হোক যত দিনদারি হোক যদি ইগুর অবৈধ কোনো পুরুষের লগে রিলেশনশিপ থাকে তো ইগু পর্দাসীন নাই ইগে ইসলামর পর্দার আলে হামাইয়া পর্দার বিরোধিতা করেন ইগে পর্দারে বেইজ্জত করেন আল্লাহর হুকুমর উল্টা করেন ইগু দুনিয়ার সবচাইতে নির্লজ্জ বেহায়া নারী হও ঠিক কিনা ভাই জোরে হও ঠিক কিনা এর লাগে ওই গেছে এলাকি আমার ভাইয়ান বেদার হইও না আপনারা মাঝে মাঝে করেন না বা ইটা কিতা মাথো ইটা আমার গু ঠিক আছে রে বা ইকে ফাঁসো তো নামাজ ভরে ইকে তিলাওয়াত হয় ভাই তাই যদি তিলাওয়াত হয় নামাজ ভরেন তে তোমার এবার জান কোন খিলা তোমার তো বিয়ার আগে তাই জান খাওয়া হারাম তোমার তো বিয়ার আগে আই লাভ ইউ খাওয়া হারাম তোমার তো বিয়ার আগে তাই এসএমএস দেওয়া আসাদুল হারাম গুনাহ কবিরা না গুনাহ জিনা তো তাই পর্দাসীন হইন কিলা বা আমার কিছু বনিতে হইবা না আমার বিএফ বয়ফ্রেন্ড কইতা না আমার বিএফ বড় বালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন দোকান তো ইয়াও থাই নামাজ দাও বই তোমার বিএফ এর নামাজ এই পর্দাশীল নাই নামাজ দিনাই এই নইলা বিশ্ব বাটপার এই নামাজ হবায় পড়েন আল্লাহরে দুঃখা দেই আর তোমার লগে হবা মায়া দেখাই আর যে আল্লাহ তারে সৃষ্টি করছে তার লগে তাই বেঈমানি খতরা ঠিক কি না ভাই হো ঠিক কি না লাগি জীবনে কোনো পর্দাশীল নারী খেরর বিয়ে জিএফ হইতে পারে না আর জীবনে কোনো জিএফ কোনোদিন পর্দাশীল হইতে পারে না সেম টু সেম জীবনে কোনো বয়ফ্রেন্ড কোনো আপনার নামাজি হইতে পারে না আর কোনো নামাজি কোনো ছেলে কোনোদিন খের কোনো বেহায়া নারীর বয়ফ্রেন্ড হইতে পারে না ঠিক কিনা ভাই লাগে বাজু নিজরে বুঝেন না আপনি একজনের লোকে মেসেঞ্জারে টাইপিং করে বিয়া করিয়া যেন হো আই এম সাকসেস আমি তো সাকসেস হয়ে গেছি বলে খিলা ও যে হেতে কইছিল ওরে আঙ্গরে এই আঙ্গর বাড়ির সেরাটা এই সেরিলে দেখা করাত গিয়া গ্রামের মানুষে বাইন্দা ভালো করে ধুলাই দিয়া বিয়েটা হরাই দিছে বাদে ওমা ফেসবুকে স্ট্যাটাস লাগায় এই আঙ্গর ভালোবাসা পূর্ণতা পাইছে তোর ভালো মার আলা ঠুন্ডা হাবুগুলিয়ে দললা বান্দিলা বিয়া দিলা এখন কিতা ভাই পূর্ণতা নেই সি সমাজ খানো যা কিচ্ছা বুঝতা কিচ্ছু নাই না শরীয়তে আপনার চরিত্র ঠিক করার কথা হইছে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 25 বছর পর্যন্ত রে ভাই জমিনের মানুষে এত সম্মানওয়ালা নাই 40 বছর মানুষে দুনিয়ার মানুষে আমানতদার আখলাক ওয়ালা চরিত্রবান হিসাবে জমিন মানিয়া গেছে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব নবীরে কোনোদিন চরিত্রহীন বলিয়া কোনো মানুষে মাতিছে না রে ভাই দুনিয়ার সারা মানুষে বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার সবচাইতে আদর্শবান ইনসাফওয়ালা মানবতাওয়ালা কোনো মানুষ যদি ওই জমিনে থাকে তার নাম হইয়া থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও নবী ফরমাইন আমার উম্মত হল জমিনে নিজের চরিত্র ঠিক করো আমারে জমিনে তোমরা অনুসরণ করো অর্থাৎ আমার সুন্নাত দিয়া তোমার জীবনখান জমিনের মধ্যে তুমি রঙিন করো
কিয়ামতের ময়দানে আমি নবী অত সময় জান্নাত যাইতাম না যত সময় পর্যন্ত তোমাদের মতো উম্মতরে আমি জান্নাত নিছি না। সুবহানাল্লাহ। নবীজি খান্দি আল্লাহ আমি একলা জান্নাত যাইতাম না বলে এখানে আমার উম্মত গুণ লগে দাও, ও গুণ লগে দাও। আল্লাহ লগে লগে কইবা নবী তোমার উম্মত তুই আসলে কিয়ামতের আগ পর্যন্ত ইটা নাফরমানি আর নিমক হারামি খরচ হইল, ইটা উম্মতরে আমি আল্লাহ কিভাবে জান্নাত দিতাম। আমার নবী ফরমাইল আল্লাহ উহুদের ময়দানে যখন তোমার দিনের লাগে আমরা জিহাদ করাত গেলাম, আমারে মারতে মারতে আমার দুইটা দান্দান মুবারক পর্যন্ত জমিন বেঈমান হলে শহীদ করলা, আমার রক্ত দাইতে দাইতে জমিন আমি বেহুশ হয়ে গেলাম। আপনার বেঈমান শয়তান মরদুদের সমস্ত দুনিয়াত আওয়াজ উড়াই দিল আব্দুল্লাহর ফা মুহাম্মদ জমিন নাই। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ উহুদের ময়দানের দান্দানের বদলা আমি তোমার কাছে চাই নাই, আজকে ও রক্তর বিনিময়ে কিয়ামতের মাঠে তোমার সামনাখানে উপস্থাপন করি। আর আমার ওতে সাহাবী যখন শাহাদত বরণ করছেন কিয়ামতের মাঠে তার শরীরে রক্ত লাগাইলাছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার রক্তর বিনিময়ে আপনি দিছ না, অর্থাৎ আমার উম্মতরে আপনি জান্নাত দিছ না, অত সময় আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। নবী আর নবীরে ফলো করেন দুনিয়াত আর খেউরে ফলো করিয়া লাভ নাই। নবীজি ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দুনিয়াত তুমি যারে ফলো করবাই, যারে অনুসরণ করবাই, এই যদি দিনদার ও মুত্তাকি হইতে তার লগে তোমার হাসর হইব। বুঝা জাননি ভাইয়া? মাতো না বুঝা জাননি? এখন আপনার লেবাস, আপনার আখলাক আর কালচারটা যদি ইসলামিক হয়, এক অলির রূপে হয়, বিশ্ব নবীর রূপে রূপান্তরিত হয়, উনার আদর্শর কালচারের লগে তোমার কালচার সেটিং যদি হয়, তে কিয়ামতের দিন কোনো আফিল মোশন নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো স্মারকলিপি নাই, কিচ্ছু নাই, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আর তোমার যদি কাপড়গুলা, তোমার আখলাকগুলা, তোমার কালচারগুলা, তোমার আদর্শগুলা যদি দুনিয়ার বেহায়া, লুচ্ছা, বদমাশ, লাফাঙ্গা লগে সেটিং হয়, তে দুনিয়ার কোনো আলিমে খান দিয়াও সাবরে ইমুকা করতে পারতা নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও সাব, ও আপনারে ও জাহান্নাম চিরকালের জন্য বন্ধ করি থোয়া হইল, আর খান দিয়া কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ কইতা নানি? এখন আপনার ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ দুইটা রাস্তা আমরা দিছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। বিশ্লেষণ আর ডিফেন্স, ফয়সালা, সিদ্ধান্ত লওয়ার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির। আপনারা কইন এখন আপনারা কুম্বা যাইতা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ, আমরা কোন রাস্তায় যাইতাম ভাই? সারা হৌসাই জান্নাত। তো জান্নাতও যাইতে আমলও জান্নাতই লাগবো নানি? এখন আমার হুকুয়া চাই, আমার হুকুয়া চাই রাত্রে 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত হাফ প্যান্ট ফিন্দিয়া হাঁটু উদলা করিয়া টুর্নামেন্ট খালানি কিতা জন্নতর খামনি। নাইট টুর্নামেন্ট হাফ প্যান্ট ফিন্দিয়া গান বাজাইয়া নাইট টুর্নামেন্ট খেলা, এটা কি কোনো শরীয়তর মাসলার ভিতরে পড়ে? কোনো কিতাবও লেখা আসেনি বলে টুর্নামেন্ট খেলাইলে জন্নত যাইবাই লেখা আসেনি? ফুটবল খেলাইলে জন্নত যাইবাই লেখা আছে? পাবজি, ফ্রি ফায়ার, বাবজি খেলাইলে জন্নত যাইবাই লেখা আছে? সেইটা তো আপনারা সময় বেকার করুন। এখানে যে সময় আপনি মোবাইল হাত লইয়া ফ্রি ফায়ার খেলাইতে সময় তার শরীর মোবাইল থেকে কোরআন শরীফ বার করুক না, বার করে এক অক্ষর তিলাওয়াত করুক, 10 নাকি ভাইবা আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 হরফ তিলাওয়াত করবা, 30 নাকি আল্লাহ দিয়া দিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। নাকি আদর্শ ঠিক করো কোয়া, আমল ঠিক করো কোয়া, খালি ওয়াজ দুনিয়া তো লাভ নাই, আমল দে, আমল বানাই না। কিলা তিলাওয়াত করতা, কিলা নামাজ পড়তা, কিলা রুকু করতা, ও সমস্ত কাজগুলো আমরা করতাম, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদার হল, মায়ার মহব্বতর বান্দা হল, আমি আল্লাহ কইয়ার তোমরা নিজরে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকাও, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার রাজনীতির বিভাগ, তোমার সমাজনীতির বিভাগ, তোমার সমস্ত কিছুর বিভাগগুলা তুমি ইসলাম পরিপূর্ণ লাইনে তুমি ঢুকাও। কারণ ইসলাম আর শরীয়ত লাইনে যদি কোনো মানুষের রাজনীতি করে, এটা 100% জায়েজ আছে। সুবহানাল্লাহ। যেমন হযরতে
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের খলিফা আসলারে ভাই উনার মতো কোনো মানুষে যদি নেতাগিরি করিয়া যায়, হযরতে আবু বকরের মতো গুরু দায়িত্ব কোনো মানুষে আদায় করিয়া যায়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো কোনো মানুষে যদি গুরু দায়িত্ব আদায় করিয়া যায়, ইলা যদি কোনো মানুষের জমিন রাজনীতি করিয়া যায়, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতো কোনো মানুষের রাষ্ট্র পরিচালনা করিয়া যায়, এটা 100% জন্য তো যাইতে পারবো। সুবহানাল্লাহ। আপনি রাজনীতি জায়েজ আছে তো ইসলাম? হে কইছে ইসলামের রাজনীতি হারাম? ইসলামের রাজনীতি আছে তো আপনি করতে পারবা যদি ইসলামিক রুলস আর নিয়মে আপনি রাজনীতি করেন। এখন আপনি রাজনীতির নেতা হয়ে গেলা, ওইয়া ফইলা আপনি বৃদ্ধ ভাতা দেখু জীবনে বুড়া হইছে না জোয়ান হেও বৃদ্ধ ভাতা পায়, আর দেখে বৃদ্ধ ভাতা পাওয়া ফোর ইগুর নামে বৃদ্ধ ভাতা নাই। এটা কি ইসলামের নীতির ভিতরে? না না। এখন আপনার সম্পদ ইলেকশনে দাঁড়াইবার আগে আপনি মেম্বার হওয়ার আগে সম্পদ আসলো 2 লাখ, আপনি মেম্বার হওয়ার বাদে আপনার সম্পদ 5 বছর হয়ে গেল কি 50 লাখ, এই টাকাটা কি ইসলামের ভিতর না বাইর? না, তখন তো আপনি দুধে যাইবা। অথচ হযরতে উমর ইবনুল খাত্তাবের জমানাত রাখাল বেটায় গরুরা উট রাখে দেওয়াই, রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের মতো মানুষ যে উমর ইবনুল খাত্তাবদের রাস্তা বাই আঁকিয়ে যাইতা, 40 দিন পর্যন্ত এই রাস্তা বাই শয়তান যাওয়া বন্ধ আসলো। সুবহানাল্লাহ। শয়তানে ডরাইতো হযরত উমর ইবনুল খাত্তাবের কদম রে, জমিনে ডরাইতো। ও উমর ইবনুল খাত্তাবে রাত্রিবেলা তান লগর সাথী লইয়া রওনা দিলা জঙ্গলে দিয়া, যাইতে যাতে রাত্রি অন্ধকারের মধ্যে শুনুনি 2টা বাচ্চায় বড় বড় কান্নাকাটি করয়, আর মা এখন আমার বাবা একটু তোমরা ঘুমাও, ও ভাত রান্দার দিছি ভাত কুইন্তা রান্দা করতে দেও, এরপরে তোমরা খাওয়াইমু। নাউযুবিল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবে খান দিয়ে লাগাইয়া শুনন, বাচ্চারা জবাব দেন, ও আমাদের মা, প্রতিদিন আপনি আমাদেরকে খানির কথা কন কিন্তু খানি দেন না, আজকে আর জারতাম ফারিয়ান না, দয়া করিয়া খানির ইন্তজাম করিয়া দেন। হযরত উমর ইবনুল খাত্তাবে নিজের পরিচয় গোপন করিয়া হান্ডির উপর তাকি ওলা ডাক না খান সরাইয়া দেখুন দে ভাই আল্লাহর কসম খাইয়া খয়ার হান্ডির ভিতরে কোনো খানি নাই, শুধু পানি উতরার, পানি গুলারে জাল দেওয়া হর। ও সময় উমরে তান পরিচয় গোপন করিয়া ফরমাইন, আল্লাহর বান্দি, আমি বেড়ার আড়াল তাকি শুনলাম তুমি তোমার সন্তান দে কইলে খানি রান্দরায়, মগরি হান্ডির ভিতরে তো কোনো খানির লাইন নাই। ও আল্লাহর বান্দিয়া ফরমাইন, ও আল্লাহর পথচারী বান্দা, আমার গরো আজকে 4 দিন তাকি কোনো খানি নাই, সন্তান দে প্রতিদিন ওভাবে আমি ঘুম লাগাই, আইজ আমার হরুতার মুখে দিয়া তাকাইয়া দেখা যায় আমার হরুতায় যদি আজকের দিন খানি না পাই, আমার হরুতা তো আজকে মারা যাইবা। নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর এদিকার হল আল্লাহর বান্দি, এই জমানার খলিফা তো সবচাইতে গরম খলিফা হযরতে উমর। উনি কি তোমাদের খবর নেন না? উনি কি তোমাদের কথা কোনো সময় খবর তলব করেন না? আল্লাহর বান্দি উমর ইবনুল খাত্তাব না সিনিয়া জল লগে লগে জবাব দিও, আল্লাহর বান্দা, উমরের মতো মানুষ আমার মতো গরিবর খবর লো আর কি সময় আছে রে ভাই? আল্লাহর কসম খাইয়া খুয়ার মুখনপুরের মুসলমান, ও খলিফাতুল মুসলিমিন উমরে তান সাথী লইয়া রে ভাই খাজানাত গেলা, রাজ সিংহাসন গিয়া খাদ্য ভান্ডার ঢুকলা, আটার বস্তা তার নিজের খান্দর মধ্যে লইলা, সাথে কইলা আপনি আমার টাইম দেন। হযরত উমরে ফরমায়, আল্লাহর গোলাম, এই অবস্থায় যদি খাদ্য ভান্ডারের বস্তাটা যদি তুমি খান্দ করিনি আল্লাহর বান্দির গরো দিলাও, কিয়ামতের দিন আমি উমর আল্লাহর আদালত থেকে ছুটিতে পারতাম না। সুবহানাল্লাহ। আটার বস্তা আত লইলা রে ভাই, তেলর টিনা তো লইলা, খান্দ লইয়া লইয়া জঙ্গলের মধ্যে রাত্রিবেলা রওনা দিলা, আল্লাহর বান্দির গরো গিয়া ফরমায়, ও আল্লাহর বান্দি, আপনি 60 লোক আমার নিজ হাতে আমি রুটি বানাই, ঘেউ দিয়া রুটি বানাইয়া তেল দি বাজিয়া বাচ্চা না কোন ঘুম তাকি সালাইয়া মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া হযরত উমরে ফরমায়, আল্লাহর বান্দি, ও আমার সারা ঠিকানা তোমারে লেখিয়া দিয়া যায়, আর যদি তোমার এই বস্তা শেষ হইবার আগে, তোমার হরুতায় খান দিবার আগে তুমি আমার কাছে পত্র খানটা ফাটাইয়া দিও, তুমি যাওয়া লাগতো না, তোমার বাড়িতে আমি খাদ্য ফাটাইয়া দিমু। সুবহানাল্লাহ। খাওয়াইয়া তাই তো আই গেছইল। সকালবেলা বেটিয়ে ডরারি করে, আল্লাহ, উমরে যদি খবর পাইতো তো উমরের বিচার তো খোল্লা অন্ত কি হরাইয়া, এর আগে তো বিচার নাই। বিয়ানে খবর আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন উমরে মদিনাতুল মুনাওয়ারাত থেকে খবর দিছেন তুমি যাইতা, বেটিয়ে লগে লগে চকুর পানি সারিয়া হরু থারে আঞ্জা করি ধরে খান্দুন, বাবা
গত রাতে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আমি বিচার দিলাইছি। যদি খলিফাতুল মুসলিমিনের খানো আমার বিচার খান্তা চলে যায়, আমি হয়তো আর জীবনে তোমরার সামনে আইতাম নাই। তোমরা আমারে মাফ করিয়া দিও। আর যদি আমি ঘুরিয়াই, তোমরা আমার লাগে দেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। হে মোহনপুরের মুসলমান, হযরতে খলিফাতুল মুসলিমিনের বান্ডারে চলে গেলেন। গিয়া দেখলেন আর দুনিয়া যে মানুষে তানে খবর দিছন, যে মানুষে তানে খবর দিছন, এই মানুষ দুনিয়ার আর কেউ নাই। উনি হচ্ছেন গত রাত্রিতে যে মানুষের থানে বস্তা নিয়ে আটা বানাইয়া দিয়া গেছলা, এই নইয়া তাকলা খলিফাতুল মুসলিমিন উমর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির শরীর খাফা শুরু হয়ে গেল, চকুর পানি ছুটা শুরু হয়ে গেল। ও হযরত ওমরে ফরমায়, আল্লাহর বান্দি ডরাইও না, কোনো টেনশন করিও না। আমার মাথার ফাগড়ি তোমারে খুলিয়া দিয়ার, আমার ফাগড়ি দিয়া তুমি আমার গলার মধ্যে তুমি ফেসাও। আর এক মাথা তুমি ধরো, আর আমার গুড়ার মধ্যে তুমি উঠো। এক মাথা আমার ফাগড়ির মধ্যে ধরো, এক মাথা দিয়ে আমার গলা তুমি বান্ধো। আর গুড়ার মধ্যে আঠাইয়া যতক্ষণ তুমি ঘুরাইতে ঘুরাইতে তুমি যখন শান্তি হইবাই, আমি উমর ওই সময় শান্তি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের বিচার আমার মতো বান্দিয়া করা জমিন সম্ভব নাই। হযরত উমরে ফরমায়, আল্লাহর বান্দি যদি আজকে আমার বিচার না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আদালত কি আমারে ছাড়িয়া দিত নাই। এর লাগি তোমার কাছে আমি মাফ চাইয়ার, এতদিন কষ্ট করছো তুমি আমারে মাফ করিয়া দিও। আর আমার লাগি দোয়া করিও, আমি উমরে যতদিন এই জমিনের মসনদ আমি তাহু, তোমার রায় পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। ওলা যদি না থাইন, ইলা যদি কেউ রাজনীতি করে, এটা জন্নতর কারণ হইয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ। নাকি আমার দুস্থ হল, বুজুর্গ হল, প্রতিটা বিভাগে আপনি ইসলাম ঢুকা কুয়া, আপনার শিক্ষার বিভাগ, আপনার সমাজের বিভাগ, সদাকাতর বিভাগ, নামাজের বিভাগ, প্রতিটা ক্ষেত্রে আপনি ইসলামের মধ্যে ঢুকাইন, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি ভাইবা, আখিরাতের ময়দানও কামিয়াবি ভাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।